দা বলছি যে ভীষণ অসুবিধায় পড়েছি দাদা, একটু বাঁচাতে হবে। হ্যাঁ, ফেল করে গেছি তো, পরীক্ষাটা পাস করতে পারিনি। ঘুষ ঘুষ দিয়ে না, যদি না করে দেয় তাহলে তুমি বাঁচিয়ে নিতে পারবে তো? মানে পরীক্ষাটা আমাকে পাস করতেই হবে। আরে কি করছিস? এই অন করে দিলি? বলবি তো তো। ও আচ্ছা, সরি। হ্যাঁ মানে শুভ সন্ধ্যা সকলকে। ভালো টালো আছো নিশ্চয়ই তোমরা। আমি আবারও চলে এসেছি রূপসা তোমাদের মাথা খেতে, কারণ ভেজা ফ্রাইয়ের এই শনি রবিবার এই তো দুটো দিন সময় পাই তোমাদের মাথা খাওয়ার। আর তোমাদের মাথা খেতে খেতে আরও অনেকে আনন্দ পায় আমাদের সঙ্গে। আমরা তো খুবই আনন্দ করি, আনন্দ পাই, তাই চলে এসেছি আবারও এই শনি রবিবারের সেগমেন্ট নিয়ে ভেজা ফ্রাই। আজকে যাকে কল করছি তিনি ভীষণ কাজের মানুষ, তাকে কলটা করি। নাম তিরুপতি দা, তাকে কলটা করছি। চলো, কিভাবে তিনি ভীষণ ইম্পর্টেন্ট সেটা তোমাদের শোনাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ তিরুপতি বাবু বলছেন? তিরুপতি দা বলছি যে ভীষণ অসুবিধায় পড়েছি দাদা, একটু বাঁচাতে হবে। মানে তুমি ছাড়া হবে না, আমি তুমি বলে ফেলছি তোমাকে, কারণ আমার ভীষণ দরকার তোমাকে। প্রবলেমটা হচ্ছে না, আমার লাইসেন্সের পরীক্ষাটা ছিল, আমি না একদম ফেল করে ফেলেছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই ইউটার্নটা নিতে বললো, আর ইউটার্নটা নিতে গিয়ে আমি পাটা ঠেকে ফেললাম আর দেখে ফেলেছে। আমি তো রূপসা বলছি। তোমার নাম্বারটা আমি পেয়েছি একজনের কাছ থেকে, সে বলেছে তুমি মানে একদম এই সিচুয়েশনে উতরে দেবার একদম হরি হচ্ছ তুমি। আচ্ছা, তাহলে তো আজকে তো আর দেখা হবে না অফিসে। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন নম্বর আর ডেট অফ বার্থ। না না, ওইটা আমি চাইছি না, তুমি বোঝো ব্যাপারটা। পরীক্ষাটা তো ফেল করে যাব, কিন্তু স্কুটিটা আমাকে চালাতেই হবে, আমার ভীষণ দরকার। তো যদি কোনোভাবেই ওই ঘুষ টুস দিয়ে আর চালিয়েছেন বললেন তো, ফেল করে গেছে বললেন তো। হ্যাঁ, ফেল করে গেছি তো, পরীক্ষাটা পাস করতে পারিনি। ঠিক আছে, সে পাস করে দেবো। ঘুষ ঘুষ দিয়ে সে ব্যবস্থা হবে। ব্যবস্থা হয়ে যাবে? আচ্ছা, আশা করি হবে। এবার আপনি অ্যাপ্লিকেশন নম্বরটা আর এটা পাঠিয়ে দিন। টাকা পয়সা দিতে হবে তো কিছু? আমি কালকে বলে দিই ফোন করে আপনাকে। না, মোটামুটি কত লাগবে যদি একটু বলে দাও। আমি দেখি ওই সিচুয়েশনটা কি, ওই ডাইরেক্ট আদালি করা আছে না নরমালে করা আছে, স্যার পেন ঢুকে দিয়েছে কিনা, ওটা আমি চেক করে দেখি বলে দিচ্ছি। ওটা গেছে, মানে ওটা হবে না আসলে। সামনে একটা মানে ওই রোডটার মধ্যে না একটা ক্রাউড ছিল বেশ, মানে ভালো ভালো কয়েকজনকে দেখতে পেয়েছি। হ্যাঁ, ফাইল তো স্যার জমা নিয়েছে, যে ফাইলগুলো জমা নিয়েছে হ্যাঁ, ওগুলো তো দেখতে হবে। না যদি না করে দেয় তাহলে তুমি বাঁচিয়ে নিতে পারবে তো? মানে পরীক্ষাটা আমাকে পাস করতেই হবে। ঠিক আছে, সে ব্যবস্থা হবে তো। হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে, একদম পাক্কা? আশা রাখছি। কথা দাও না, আশা রাখলে হবে না। আশাই তো মরে চাষা না, এ তো ভুলে আশাই চাষা মরে যায়। আমিও আবার চাষা, মানে মানে ওই জাতিগত দিক থেকে আমি চাষা। মরবো না তো? আশা করি হয়ে যাবে। আশা, এই তো আশায় মরে বাঁচে, কে জানি কি হবে চাষা। যাই হোক তো তুমি দেখে নাও বিষয়টা। তো তার আগে আরেকটা জিনিস দেখতে হবে দাদা। হ্যাঁ, সেটা হচ্ছে ভেজা ফ্রাই। সেটা হচ্ছে ভেজা ফ্রাই, মানে কলটা তোমাকে করা হচ্ছে ভেজা ফ্রাই থেকে। আমি বলছি আর যে রূপসা, এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম, আপনাকে ছোট্ট করে একটা প্র্যাঙ্ক কল করা হচ্ছিল। লাইসেন্স আমার অনেক দিন আগেই হয়ে গেছে, তো স্কুটিটা চালিয়ে নিতে পারি, ঘোরাতে গিয়ে পা ঠেকে না যদিও। যাই হোক, এতক্ষণ আপনার সঙ্গে কথা বলে ভীষণ আনন্দ পেলাম। আপনার কেমন লাগলো একটু জানতে পারি? অবশ্যই খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এরকম বিপদে পড়লে বাঁচিয়ে নিতেন তো? হ্যাঁ বলছি এরকম বিপদে সত্যি করে পড়লে বাঁচিয়ে নিতেন তো? একদম। টাকা দিতে হতো না তো? না, দিতে হতো না। তাহলে এই কথাই থাকলো, যদি পরে কখনো ভুলে যায় স্কুটি চালানো আর ফেল করে যায় লাইসেন্সের জন্য, আপনি কিন্তু বাঁচিয়ে নেবেন। কথা থাকলো। আর আরেকটা কিন্তু কথা দিতে হচ্ছে দাদা, সেটা হচ্ছে ভেজা ফ্রাইটা দেখতে হবে, টুক করে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি সাবস্ক্রাইব করবো কেমন করে? আমাকে লিংকটি পাঠাবেন না? যার কাছ থেকে নাম্বারটা পেয়েছি সে তো আপনাকে লিংকটা মনে হয় পাঠিয়েছে দাদা। আচ্ছা, তাহলে দেখতে হচ্ছে, সঙ্গে থাকতে হচ্ছে। আর এরকম মাঝে মাঝে যদি কাউকে বিরক্ত করার আপনারও ইচ্ছে হয়, তাহলে কিন্তু আমাদের সঙ্গে একটু যুক্ত হতে হবে আর থাকতে হবে আমাদের সাথে। অবশ্যই। ঠিক আছে, আমি জানি আপনি ব্যস্ত রয়েছেন, আশেপাশে থেকে অনেক গাড়ির আওয়াজ আসছে, তাই আর আপনাকে ভেজা ফ্রাই করবো না, অনেকক্ষণ ধরে রান্না হয়ে গেছে, তাই টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের যিনি শিকার তিনি ব্যস্ত রয়েছেন বোঝা যাচ্ছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারলে, আশেপাশের থেকে বেশ কয়েকটা গাড়ির আওয়াজ আসছিল। ঠিক আছে চলো, তো আজকের মতো রান্না শেষ।
কেমন লাগলো রান্না সেটা কিন্তু জানাতে হচ্ছে কমেন্ট করে, কারণ আমরা তিনজন মানে অন স্ক্রিন তিনজন, তার বাইরেও কিন্তু আছে মানুষজন, তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না। বহুবার বলেছি ভাই আয় ক্যামেরার সামনে আয় আয় তোরা আয়, আসে না। তারা ক্যামেরার পেছনে থাকতেই ভালোবাসে, কিন্তু ক্যামেরার সামনে আমরা তিনজন যারা তোমাদের জন্য অধীর আগ্রহে থাকি শনি আর রবিবার, তাদের উৎসাহ কিন্তু আর একটু বাড়াতে হবে। একটু কমেন্ট, একটু লাইক, শেয়ার এগুলো একটু বাড়ুক, আর সাবস্ক্রাইবটাও একটু কিন্তু বাড়াতে হবে। আমি দেখতে পাচ্ছি যেটা যে অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, জানি বাঙালি মানুষ ভুলে যায়, আমরা একটু ভুলে টুলে যেতে ভালোবাসি, ঠিক আছে সেগুলো চলুক, কিন্তু মাঝখানে একটু মনে করে টুক করে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের এপিসোডে, সঙ্গে থাকুন ভেজ অ্যাপ্লাই।